হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে HTML সিরিজের আরও একটি ভিডিওতে। আমরা গত ভিডিওতে এই পর্যন্ত করেছিলাম এবং আমরা ডকুমেন্টেশন পড়া শিখেছিলাম। HTML বিভিন্ন ট্যাগের ডকুমেন্টেশন থেকে পড়ে কিভাবে তার ডিটেলস জানবো সেই বিষয়টা আমরা গত ভিডিওতে দেখেছিলাম। আমরা বেসিক অনেক কথাবার্তা বলেছি, অনেক কথাবার্তা জানিয়ে দিয়েছি যেগুলো আপনার জানা প্রয়োজন, এবং আমরা এবার আসলে খুবই দ্রুত আগাতে পারি সামনের দিকে। আমরা এবার কিছু গুরুত্বপূর্ণ ট্যাগ সম্পর্কে, অবশ্যই যেগুলো খুবই গুরুত্বপূর্ণ ইউজ হয়, সেই ট্যাগগুলো নিয়ে আলোচনা করব। এরপর সিম্যান্টিক ট্যাগ নিয়ে আলোচনা করব। তো যাই হোক, আমরা আজকের ভিডিওতে কিছু ট্যাগ দেখব এবং যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, তো প্রথম আমরা যে ট্যাগ ইউজ করতে পারি সেটা হলো প্যারাগ্রাফ ট্যাগ। এই পি হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। আমরা এখানে যদি কিছু লিখি যে দিস ইজ এ প্যারাগ্রাফ ট্যাগ, সেভ করলাম এবং এখানে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ এ প্যারাগ্রাফ ট্যাগ। আচ্ছা, এইটার কাজ হলো যে আমাদের বিভিন্ন যে কার্ডের ভিতরে নিচে দেখা যায় যে বিভিন্ন ডিটেলস লেখা থাকে। যেমন আমরা যদি একটা জিনিস দেখার চেষ্টা করি, আমরা এখানে একটা জাস্ট ওয়েবসাইটে আসছি এবং এটা একটু বোঝার চেষ্টা করি। এটাকে আমরা বলতে পারি একটা H3 ট্যাগ অথবা H2 ট্যাগ, এবং এইটা হলো আমাদের প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগের সিম্যান্টিক একটা ভার্সন হচ্ছে আর্টিকেল ট্যাগ। ঠিক আছে, এই আর্টিকেল ট্যাগের ভিতরে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন এই জিনিসগুলোকে আর্টিকেল ট্যাগের ভিতরে লিখতে পারি। ঠিক আছে, তাহলে সব থেকে বেশি ভালো হয়। এই জিনিসগুলো দেখুন আসলে বোঝাচ্ছে যে বিভিন্ন লোকেশন সম্পর্কে, তাই না? তো লোকেশন সম্পর্কে আমাদের আরও একটি ট্যাগ রয়েছে, সেটা হলো অ্যাড্রেস। আমরা এখানে অ্যাড্রেস ট্যাগের ভিতরেও এইগুলো দিতে পারি। এরপরে আমরা যে ট্যাগটা সম্পর্কে জানবো সেটা হলো ইমেজ ট্যাগ। আমরা কিভাবে ইমেজ ইনক্লুড করতে পারি এখানে আমাদের ওয়েবসাইটে, কারণ এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ইমেজ থাকে। সো আমরা ইমেজটাকে কিভাবে ওপেন করতে পারি? তো এখানে ইমেজটাকে ওপেন করার জন্য আমরা প্রথমে এখানে সার্চ করব ব্লুবেরি। দেখি ব্লুবেরি আসে কি, বানান ভুল হয়েছে কিনা জানি না। আচ্ছা, তো ব্লুবেরি আমরা সার্চ করলাম এবং আমরা এখানে ইমেজের ভিতরে যাই, গিয়ে আমরা একটা ব্লুবেরি ওপেন করি এবং এটাকে ওপেন ইমেজ ইন এ নিউ ট্যাব করি। এই যে আমাদের ব্লুবেরি চলে আসছে, এটাকে আমরা কপি লিংক করলাম। কপি লিংক করে এখানে আমরা এবার আমাদের ইমেজের ভিতরে অ্যাড করতে পারি। কিভাবে? আইএমজি, ইমেজ অ্যাড করার জন্য আইএমজি ট্যাগ ব্যবহার করতে হবে। আইএমজি ট্যাগ দিলাম। এই যে এখানে দেখার চেষ্টা করুন, আমরা কিছু অ্যাট্রিবিউট পড়েছিলাম, যেই অ্যাট্রিবিউটগুলো ম্যান্ডেটরি, আপনার দেওয়াই লাগবে, কম্পালসারি। সেগুলো হচ্ছে ইমেজ ট্যাগের একটা কম্পালসারি অ্যাট্রিবিউট হলো সোর্স অ্যাট্রিবিউট। এখানে আমার ইমেজের সোর্স দিতে হবে, কিন্তু আবার অল্টারনেটিভ এই যে অল্ট অ্যাট্রিবিউট, এইটা কিন্তু আবার কম্পালসারি না, কারণ আপনি এটা দিতেও পারেন নাও পারেন। এই অল্ট হলো অল্টারনেটিভ, যখন ইমেজ পাবে না তখন কি দেখাবে। এখন আমরা যদি দেখি ব্লুবেরি, আমরা যদি ব্লুবেরি লিখি, দেখুন এখানে আমরা ইমেজের কোনো সোর্স দেইনি, সেই ইমেজ পাচ্ছে না, যে কারণে এখানে ব্লুবেরি দেখাচ্ছে। আচ্ছা, এখানে যদি আমরা এবার সোর্সটাকে দিয়ে দিই, তাহলে এবার সেভ করি, দেখুন আমাদের এখানে ইমেজটা চলে আসছে। ঠিক আছে, তো এইভাবে আমরা আমাদের ওয়েবসাইটে ইমেজ অ্যাড করতে পারি ইমেজ ট্যাগ, আইএমজি ট্যাগ ব্যবহার করার কারণে। আচ্ছা, এরপরে আমরা আরও একটা ট্যাগ দেখব, সেটা হচ্ছে ডিভ ট্যাগ, যেটা খুবই ইম্পর্ট্যান্ট আপনার জীবনে। আপনি HTML লিখেন, আপনি রিয়্যাক্ট লিখেন, নেক্সট.js লেখেন, ডিভ ট্যাগ আপনার ইউজ করতেই হবে। তো ডিভ ট্যাগ হচ্ছে কি? এই ডিভ ট্যাগ মূলত আমরা আপাতত ইমেজটাকে কমেন্ট করে দিই। এই যে কমেন্ট করে দিলাম। কিভাবে? শর্টকাট হচ্ছে Ctrl+/। এবার সেভ করি, দেখুন ইমেজ নাই। আচ্ছা, এখানে কমেন্টের বিষয়ে আর একটা বিষয় বলি, সেটা হলো ভিউ পেজ সোর্স। যদি আমরা করি তাহলে দেখুন এখানে আমাদের ইমেজের কমেন্ট কিন্তু দেখা যাচ্ছে। কমেন্ট করেছি, সেটা আমাদের ব্রাউজারে না দেখা গেলেও কিন্তু এখানে কমেন্ট আকারে আমাদের দেখা যাচ্ছে। তো এইটা মাথায় রাখবেন যে বিভিন্ন ইনফরমেশন আপনি কি লিখে রাখছেন সেটা কমেন্ট করলেও কিন্তু মানুষ দেখতে পাবে, ইনফরমেশন আবার লিক না হয়ে যায়। সো যাই হোক, আমরা এখন
ডিভ ট্যাগ সম্পর্কে বোঝার চেষ্টা করি। ডিভ ট্যাগটা হলো একটা কন্টেইনারের মতো, মনে করেন একটা বাক্স, এবং আসলে ওয়েবসাইট কিন্তু সব কিছু চার কোণাই হয়, কোনো সার্কেল কিছু হয় না। এখানে আমার ইমেজটা যে দেখছেন আপনি সার্কেল, এইটা কিন্তু আসলে এই সার্কেল না, এইটা কিন্তু চার কোণা, কিন্তু এটা ট্রান্সপারেন্ট, এই জায়গাটুকু গোল করে ট্রান্সপারেন্ট, এই জন্য এটা সার্কেল দেখা যাচ্ছে। এই ডিভটা হলো একটা চার কোণা। যেমন আমি যদি এখানে আপনার বলি, এই যে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু এমন একটা বাক্স এবং এটা কিন্তু এমন একটা বাক্স। এখন ডিভ ট্যাগটা হচ্ছে এমন যে এইটা আপনার একটা বাক্স দিবে। আমি সাপোজ আপনি এটা ধরুন, ডিভ ট্যাগ আপনাকে একটা বাক্স দিবে এবং এই বাক্সর ভিতরে আপনি এই বাক্সকে বড় করতে পারেন, ছোট করতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি ডিজাইন করতে পারেন। তো আমরা যখন সিএসএস শিখব তখন এটা আরও ভালোভাবে বুঝতে পারবো। এরপরে ডিভ ট্যাগের ভিতরে আমরা এই সমস্ত কিছুকে আমরা অ্যাড করে দিতে পারি। এই যে আর্টিকেল ট্যাগটা আছে, এটাকে আমরা কন্ট্রোল করে পেস্ট করে দিলাম। এই যে কোনো কিছুই চেঞ্জ নাই, ঠিক আছে। আচ্ছা, এখন ডিভ ট্যাগকে আমি সব জায়গায় ডিভ ট্যাগ ইউজ করব না, এই ডিভিশন ট্যাগটা আমরা সব জায়গায় ইউজ করব না। আমাদের যখন প্রয়োজন হবে লেআউট তৈরি করার সময় আমরা ওইটা বুঝতে পারবো যে কখন আমার নিতে হবে, কখন আমার নিতে হবে না। আপাতত এতটুকু বুঝলেই হবে যে ডিভ ট্যাগের মাধ্যমে আমরা একটা এরকম বক্স নিয়ে সেটা আমরা বিভিন্নভাবে স্টাইল করতে পারি। এই ডিভ ট্যাগের বিভিন্ন সিম্যান্টিক ওয়ে রয়েছে, সিম্যান্টিকভাবে আমরা লিখতে পারি। যেমন এই ডিভ ট্যাগকে আমরা হেডার লিখতে পারি, এইচ হেডার, হেড না কিন্তু, আপনি যদি হেড লেখেন দেখুন এইটা কিন্তু হেড, এবং একটা ওয়েব পেজে কিন্তু একটাই হেড ট্যাগ থাকবে। হেডার ট্যাগেও বিষয়টা একই, আমরা একটা পেজে একটাই হেডার ট্যাগ থাকবে, কারণ একটা ওয়েব পেজের হেডার কিন্তু একটাই হয়, যে কারণে আমরা এই হেডারকে মূলত আমরা কি লিখি, সবার ওপরে লিখি। এটাকে কাট করে ওপরে নিয়ে যেয়ে পেস্ট করে দিলাম। একটা ওয়েবসাইটের হেডার কিন্তু সবার ওপরে হয়। আচ্ছা, আমরা এটাকে এখানেই পেস্ট করি এবং এখানে বলি যে h1 দিস ইজ এ হেডার ট্যাগ, এইটা হলো হেডার ট্যাগ। আমরা আবার ডিভ ট্যাগকে আমরা আরও কয়েকটা ভাগে লিখতে পারি, সেটা হলো অ্যাসাইড। এই যে অ্যাসাইড নামে একটা ট্যাগ আছে এবং এর ভিতরে আমরা, আচ্ছা এখানে আমি আরেকটা বিষয় বলি, সেটা হলো আমরা যদি লোরেম লিখি তাহলে এই যে এমিট অ্যাব্রিভিয়েশন, যেটা ভিএস কোডে বাই ডিফল্ট থাকে, ইমিটের অনেক শর্টকাট রয়েছে যেগুলো আপনারা ভবিষ্যতে শিখবেন। তো লরেম দিয়ে আমরা যদি 20 লিখি, তার মানে আমি 20টা ওয়ার্ড চাচ্ছি। আমরা যদি এবার এন্টার করি তাহলে দেখুন আমাদেরকে 20টা ওয়ার্ড দিয়েছে, যেগুলো আসলে আমরা জানি না, এটার কোনো মানে নাই, ঠিক আছে, জাস্ট ওয়ার্ড দিছে যাতে আমরা, কারণ আমার হঠাৎ এখন কিছু টেক্সট দরকার, ডামি টেক্সট, সেগুলো নিয়ে আসার জন্য এইটা একটা শর্টকাট আর কি। আচ্ছা, তো এই যে অ্যাসাইড ট্যাগটা কিভাবে হয় ওয়েবসাইটে আমি যদি দেখাই, তাহলে এখানে দেখুন আমরা যদি আমাদের এমডিএনে যাই, যেমন অ্যাসাইড ট্যাগ এমডিএন, এরপর আমরা যদি অ্যাসাইড ট্যাগে যাই, দেখুন এখানে অ্যাসাইড ট্যাগটা কি। এই ওয়েবসাইটটার লেআউটটা একটুখানি দেখার চেষ্টা করুন। এইটা হলো আমাদের হেডার ট্যাগ, এইগুলো হেডার ট্যাগের অন্তর্ভুক্ত, ঠিক আছে। আচ্ছা, এইগুলো হচ্ছে আমাদের অ্যাসাইড ট্যাগের অন্তর্ভুক্ত এবং এইগুলো হচ্ছে আমরা পরবর্তীতে আমরা এখন দেখব এইগুলো কোন ট্যাগের অন্তর্ভুক্ত। তবে আমরা এখন যে দুইটা ট্যাগ শিখলাম সেই দুইটা ট্যাগ থেকে বুঝতে পারলাম এটা হেডার ট্যাগের অন্তর্ভুক্ত এবং এইটা হলো পাশে যেগুলো থাকে, এই একটা আছে অ্যাসাইড ট্যাগ, এইগুলো হচ্ছে আমাদের পাশের যেগুলো থাকবে, পাশে থাকবে, সেগুলোকে আমরা অ্যাসাইড ট্যাগের ভিতরে নিব, যেটা হলো সিম্যান্টিক ওয়ে। আচ্ছা, এরপর আমরা যদি দেখার চেষ্টা করি আরও একটা ট্যাগ, সেটা হলো আমাদের, আমরা একটু ফাঁকা জায়গায় লিখি তাহলে বুঝতে হয়তো আপনাদের সুবিধা হবে। আচ্ছা, এখানে আমাদের আরও কিছু ট্যাগ রয়েছে, যেমন সেটা হলো মেইন ট্যাগ, ঠিক আছে, এবং আরও একটা ট্যাগ আছে সেটা হলো সেকশন ট্যাগ। মেইন ট্যাগের ভিতরে বিভিন্ন সেকশন থাকতে পারে, যেমন আমরা এখানেই আসি, এইখানে দেখুন এইটা তো আমরা বলছি এটা হেডার ট্যাগের অন্তর্ভুক্ত,
এটা হচ্ছে আমাদের অ্যাসাইড ট্যাগের অন্তর্ভুক্ত, এবং এই যে দেখুন এইগুলো হচ্ছে আমাদের মেইন ট্যাগ এর অন্তর্ভুক্ত জিনিস। মেইন কন্টেন্ট, আমাদের ওয়েবসাইটের যে সব থেকে মূল জিনিস সেইগুলো হলো মেইন কন্টেন্টের অন্তর্ভুক্ত। এবং এখানে আমরা আবার সেকশন ওয়াইজ আলাদা করতে পারি, যেমন এই জিনিসটা আলাদা একটা সেকশন, এই জিনিসটা একটু আলাদা একটা সেকশন, এবং এই জিনিসগুলো আলাদা সেকশন। সো এইভাবে আমরা সেকশন ওয়াইজও ভাগ করে নিতে পারি একটা মেইন ট্যাগের ভেতরের জিনিসগুলো। আচ্ছা, যখন আমরা সিএসএস শিখবো, লেআউট তৈরি করা শিখবো, তখন এই ট্যাগগুলো সম্পর্কে আমরা আরও ভালোভাবে বুঝবো। এই কোর্স শেষে আমি চেষ্টা করব সিএসএস এর একটা ক্র্যাশ কোর্স দিতে, যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে এইচটিএমএল দিয়ে সিএসএস দিয়ে কীভাবে ওয়েব পেজ ডিজাইন করা হয়। আচ্ছা, তো এই জিনিসগুলো আমরা দেখলাম। এরপরে আমরা যে ট্যাগটা সম্পর্কে এবার জানবো সেটা হলো স্মল ট্যাগ। খুব ইন্টারেস্টিং একটা ট্যাগ, সেটা হলো স্মল ট্যাগ। এর ভিতরে আপনি যা লিখবেন, আমরা যদি লোরেম 10টা ওয়ার্ড লিখি, দেখুন এটা ওয়েবসাইটে সব থেকে ছোট আকারে এটা আমাদের শো করবে। ঠিক আছে, এই হলো স্মল ট্যাগ। বাট আমরা তো ট্যাগ এইচটিএমএল ট্যাগগুলো এই কারণে ব্যবহার করি না যে কোন টেক্সট ছোট দেখাবো, কোন টেক্সট বড় দেখাবো, এজন্য কিন্তু আমরা এইচটিএমএল ট্যাগগুলো ব্যবহার করি না। আমরা আসলে ব্যবহার করি আপনার স্ট্রাকচার করার জন্য। তো স্মল ট্যাগ আমরা ওয়েবসাইটে যদি আমাদের সব থেকে ছোট যে টেক্সটগুলো লেখা থাকে সেগুলো আমরা স্মল ট্যাগে দিতে পারি, সমস্যা নাই। যেমন এইখানে আমাদের যদি দেখাই যে আমাদের একেবারে নিচে দেখুন এই জিনিসগুলো কিন্তু ছোট ছোট লেখা, তো এইগুলো আমরা স্মল ট্যাগে দিতে পারি। এই যে এখানে একটা রয়েছে, এইগুলো ফুটার ট্যাগের ভিতরে থাকবে। তো এটাই আর কি, তো এটাই হলো স্মল ট্যাগ। আচ্ছা, এরপরে আমরা আরেকটা ট্যাগ সম্পর্কে জানবো, সেটা হলো HR ট্যাগ, বা আমরা যদি একটা লাইন দিতে চাই, ঠিক আছে, এইগুলোকে নিচে পাঠাই দিলাম। এবার আমরা যদি ওপরে দেখি, এখানে বলছে দিস ইজ এ হেডার ট্যাগ, এবং নিচে দেখেন লাইন, এই যে এখানে যেমন এর নিচে একটা লাইন আছে, এমন আমরা যদি একটা লাইন দিতে চাই তাহলে আমরা জাস্ট এখানে HR, এটাও একটা সেলফ ক্লোজিং ট্যাগ, আমরা যদি দিয়ে দিই তাহলে এইখানে একটা দাগ চলে আসবে। আবার যদি আমরা এটাকে কপি করি এবং এইটার নিচে দিয়ে দিই তাহলে এই যে চলে আসলো আমাদের দুইটা HR ট্যাগ। দেখুন একেবারে কাইন্ড অফ সেম এমন আমরা বানিয়ে ফেললাম। ঠিক আছে, সো এই ছিল HR, অর্থাৎ হরিজন্টাল একটা লাইন দেওয়ার জন্য। আচ্ছা, এবার আমরা আরেকটা ট্যাগ সম্পর্কে জানবো, সেটা হচ্ছে কিউ ট্যাগ। আচ্ছা, সেভ করি এবং যে দেখি যে কি আসছে। এখানে দেখুন আমরা দিস ইজ অ্যান অ্যানাদার ট্যাগ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি এটা কোটেশনের ভেতরে চলে আসছে। বিভিন্ন কবিরা যে কথাবার্তা বলে সেই জিনিসগুলোকে যদি আমরা হাইলাইট করতে চাই তাহলে এই ট্যাগ ব্যবহার করতে পারি। আচ্ছা, এই ট্যাগগুলো নিত্য প্রয়োজনীয় ট্যাগ, এই কারণে এই ট্যাগগুলো ভালোভাবে শেখা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আপনারা পড়বেন, এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।